বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল। লাল ধুলো সরানে, ওরে সরানে, লাল ধুলো সরানে, ওরে সরানে, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল। দেখেছিলাম স্বপনে, ওরে স্বপনে, দেখেছিলাম স্বপনে, ওরে স্বপনে, ভালোবাসা দাঁড়িয়ে ছিল মাথার শীতে নেই, ভালোবাসা দাঁড়িয়ে ছিল মাথার শীতে নেই। বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল। যাকেনে কোথা যাবি, ওরে ও যাবি, যাকেনে কোথা যাবি, ওরে ও যাবি, দুদিন পরে আমার ছাড়া আর কার বা হবি, দুদিন পরে আমার ছাড়া আর কার বা হবি। বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা। পদ্মশ্রী পাচ্ছেন রতন কাহার, আজও ভোলেনি বাদশাকে। আসবে বলেছিলে তবে আসতে পারেননি। আসলে ভালো হতো, আক্ষেপ পদ্মশ্রী প্রাপক শিল্পী রতন কাহারের। রতন কাহারের মুখে শুনে নিন সেই গান যে গানে বলিউডকে মাতিয়েছিল বাচ্চার র্যাপ গানের তালে কোমর দুলিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল। বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেন্দা ফুল। তালিকা ঘোষিত হয়ে গিয়েছে, পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন লোকশিল্পী রতন কাহার। তার মুখে শোনা গেল মোদী সরকারের সুনাম। আদিত্য প্রতীক সিং সিসোদিয়া, যার মঞ্চ নাম বাদশা, ভারতের অন্যতম র্যাপ গায়ক। রতন কাহারের গানের কয়েকটা লাইন ব্যবহার করেছিলেন বাদশা, তার জন্য 5 লক্ষ টাকা পেয়েছিলেন বলে জানান রতন কাহার। বাদশার সঙ্গে ফোনে কথা হয়েছিল, তার সঙ্গে দেখা করবেন বলেছিলেন বাদশা, তবে আসতে পারেননি। অল্প মন খারাপও আছে শিল্পী রতন কাহারের। গ্রাম বাংলার লোকসঙ্গীত হারিয়ে যাচ্ছে, আক্ষেপ পদ্মশ্রী সম্মানের তালিকাভুক্ত লাল মাটির শিল্পী রতন কাহারের। সিউড়ির নগরীপাড়ায় একটি কুঁড়ে ঘরে বাস, বড় লোকের বেটেলো, লম্বা লম্বা চুল গানের স্রষ্টার। একসময় বিড়ি বেঁধে জীবন জীবিকা নির্বাহ করেছেন, এখনও দারিদ্রতাই সঙ্গী। পদ্মশ্রী সম্মানের তালিকায় নাম উঠতেই আপ্লুত 88 বছরের এই শিল্পী, খুশি পড়শিরাও। রতন কাহার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আগে সরকারি প্রোগ্রাম করেছি, সরকার আমাদের বলতে পারি সরকারি প্রোগ্রাম একটা টিম ছিল আমাদের, সেই টিমে প্রোগ্রাম করেছি। আর কিছু বর্তমান বামফ্রন্ট সরকার যখন আমাদের এলো, বামফ্রন্ট সরকার কিছু আমাদেরকে প্রোগ্রাম দিয়েছিল, সেই প্রোগ্রাম খুব করেছি, মানে অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গাতে প্রোগ্রাম পেয়েছি। সেই প্রোগ্রামে ওইসব পয়সা পেতাম মাসে, যখন সবসময় তো পেতাম না, যখন পাঠাতো গভর্নমেন্ট পাঠিয়ে দিত তখন পেতাম। তো হলে কি যাক, সেই তুলনায় আমি এখন খুব ভালো আছি। কারণ কেন ভালো জানেন, এই যে বাচ্চা 5 লাখ টাকা, আমাকে 5 লাখ টাকা দিয়েছে। একটা আমার গান নিয়েছে, গানটা খুব দু কলি 1 কলি গেয়েছে, খালি 1 কলি, একটি কথা খালি বলেছে, ওই গাড়িতে গিয়ে আমাকে 5 লাখ টাকা দিয়েছে। আমার সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছিল, ওনার ভিডিও কলে কথা হয়েছিল, বলেছিল যে আমি আপনার বাড়ি যাবো, কিন্তু উনি আসতে পারেন, যে কোনো কারণে আসতে পারলো না, মানে লকডাউনে আসা দেখো।
তো আমি সেই এলো না বলে আমার কোনো দুঃখও নাই, আমি কোনো ওসব ভাবি না, বলেন তো। কিন্তু ঘরে লোকে বলে, আরও পাড়ার লোকে বলে যে লোকটা কথা দিয়ে এলো না, মানে কী করে আসবে, লকডাউন যদি হয়ে যায় কী করে আসবে। তো উনি এত ভালো লোক, মানে এত প্রিয় মানুষ, আমি এরকম শিল্পী দেখি না। উনি 5 লাখ টাকা আমাকে দিয়েছেন, আমার অ্যাকাউন্ট নম্বরে 5 লাখ টাকা আমার স্টেট ব্যাংকে ভরে দিয়েছে। আর এরকম আমি কোনো কর্ম করি না। আমি আগে বিড়ি বানতাম, মানে আগে আমি বিড়ি বানতাম, বিড়ি কাজ করতাম, কিন্তু এখন আর কিছু করি না। এখন এই গানই আমার সম্বল, মানে ওই কার্তিক মাসে একবার টহল দিই, কার্তিক মাসে একটি মাস টহল দিই আমি, আর কিছু কালেকশন করি, কিছু পাই, সেই পেয়ে আর আর নিজে তো কোন আমার মানে ভোগ বিলাসে নাই, আমি যা পাই সংসারে লাগাই। আমি আগে বিড়ি বানতাম, সেই বিড়ি বানার থেকে এখনখানি ভালো আছি। 1936 সালে বীরভূমের সিউড়ির কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেন রতন কাহার। বেড়ি বাঁধার কাজ করতেন তিনি। বর্তমানে সিউড়ির 4 নম্বর ওয়ার্ডের নগরীপাড়ায় বসবাস করেন। স্ত্রী রয়েছেন, 3 পুত্র ও 1 কন্যাকে নিয়ে তার সংসার, রয়েছে নাতি নাতনি। কুড়ে ঘরে দিন কাটান শিল্পী। ঘরের দেওয়াল জুড়ে রয়েছে বহু সংস্থা থেকে প্রাপ্ত মানপত্র, স্মারকলিপি, ছবিসমূহ। লোকসঙ্গীত নিয়ে চর্চা দীর্ঘদিন ধরে। একসময় বীরভূমের লালমাটির গ্রামে গ্রামে ঘুরে লোকসঙ্গীত গেয়েছেন, সুর সঙ্গে নিয়ে ঘুরেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। বড় লোকের বেটি লোক, লম্বা লম্বা চুল, জনপ্রিয় গানটির স্রষ্টা তিনি, যে গানে বলিউডের বাচ্চা ও জ্যাকলিন ফার্নান্ডেজ র্যাপ করেছে। গানের রচয়িতার কথা জানতে পেরে লকডাউনের সময় শিল্পীকে 5 লক্ষ টাকা দিয়েছিলেন বাদশা। এছাড়াও শিল্পী রতন কাহারের কলমে ও কণ্ঠে আরও বহু লোকগান উঠে এসেছে। 88 বছরের এই লোকসঙ্গীত শিল্পী আছেন পদ্মশ্রী সম্মান। ইতিমধ্যে সেই তালিকা প্রকাশ পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পাবেন এই সম্মান। নিজের বাড়িতে বসে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে শিল্পী খুশির কান্নায় ভেঙে পড়েন। উনি বলেন, আমি অত্যন্ত খুশি, জীবনের শেষ লগ্নে এসে পদ্মশ্রী সম্মান পাচ্ছি। এই খুশি প্রকাশ করতে পারবো না। খুব কষ্টে দিন কেটেছে, বিড়ি বাঁধার কাজ করতাম, এখনো ভালো নেই। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এত ভালো লাগছে যে আমার এই অন্তিমকালে আমার এরকম একটা আনন্দ পাবো আমি। এটা বহুজন অনুশোচনা করতো, যতন তুমি কিছু পেলে না, তুমি কিছু পেলে না, তুমি এত ভালো লোক, আর তুমি এত ভালো গান করো, এত ভালো তুমি শিল্পী, তোমাকে জন্য কেউ আর তোমার কথা চিন্তা করে না। কিন্তু ঈশ্বরের এমন কৃপা, ঠিক সময় না হলে তো হয় না। তাই সেই সময়ে এমন সময় অপেক্ষায় ছিলাম এতদিন, সেই আজকে আমাকে ভারত সরকার, এই মোদী সরকার আমাকে আজকে অন্তিমকালে এই যে পদ্মশ্রী সম্মাননা দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। আনন্দে বুক ফেটেছে আমার, আনন্দে এত আনন্দ লাগছে, কাউকে বলে বোঝানোর মতো ভাষা আমার নাই। কিন্তু আমি অনুভব করছি আমার ছেলে মেয়েরাও খুবই আনন্দ পাচ্ছে। তার ছেলে শিবনাথ কাহার, তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। যাতাই গর্ব মনে হচ্ছে, মানে যে এত বড় একটা আমাদের ভারত সরকার এত বড় একটা সম্মান দিচ্ছে পদ্মশ্রী, এতে আমার গর্বতে বুক ভরে যাচ্ছে। বাবার জীবনযাপন কী দেখেছো? বাবার জীবনযাপনে আমি তো অনেক কিছুই দেখলাম। বাবার জীবনযাপনে যেমন আমাদের যাতাই কষ্ট গেছে এককালে, মানে আমাদেরকে ঠিক মতন পড়াতে পারেনি বাবা। তার বাদে আরও অনেক কিছু, মানে আমরা লোকের দোকানে কাজ টাজ করে খাই, এরকম মানে আরও অনেক কষ্ট আমাদের দিন যায়। তো 2020 সালে যখন আমাদের বাদশা বাবার গানটা যখন উনি গিয়েছিলেন, তারপর থেকে আমাদের অনেকটাই বাবা এত নাম ডাক হ্যান ত্যান, মানে আমাদের কাছে ওনার একটা যাতাই বড় পাওনা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু, দেখাবো আপনাদের। শিল্পী রতন কাহার, এই কুড়ে ঘরেই তার বসবাস। একসময় বিড়ি বেঁধে তিনি জীবন যাপন করেছেন। বর্তমানে উনিই পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার। কার্যত সিউড়ির নগরীপাড়া ব্যাপক খুশি, আর সেই চিত্র কিন্তু সর্বত্র উঠে আসছে। এমনকি ওনাকে আজ তাক বাংলার সামনাসামনি যখন দেখা গেল, উনি কিন্তু খুশির যে পরিবেশ, চোখে জল ফেললেন। এমনকি বলি গায়ক বাদশারও প্রশংসা করলেন।
আজ তাক বাংলার ক্যামেরার সামনে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।